যে আমার শ্রদ্ধেয় কাছের মানুষ ছিলেন, তারা যেটা করেছে সাকসেস হয়েছে, যেটা চেয়েছিল আর কি। বন্ধুরা, যখন স্মৃতি ও বাপ্পি ইসলামের বিয়ের অনুষ্ঠান নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম, ঠিক তখনই সামনে এসেছে নতুন এক বিতর্ক। জানা গেছে বাপ্পি ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজ হঠাৎ করেই সাসপেন্ড হয়ে গিয়েছে। এ বিষয়ে স্মৃতি একটি ভিডিও বার্তায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তার দাবি, তাদের খুব কাছের কোনো ব্যক্তি বা পরিচিত কেউ এই ঘটনার পেছনে থাকতে পারে, তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ করা হয়নি। এদিকে ভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, এমন গুরুত্বপূর্ণ সময়ে কেন বাপির পেজ সাসপেন্ড হলো? এটি কি সত্যিই কারো পরিকল্পিত কাজ, নাকি অন্য কোনো কারণে ফেসবুক কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে? আসলে 2টা ভিডিও করতে এসেছি আমি, অনেক কিছুই হয়তো বলার ছিল, কিন্তু কিছু বলার মতো অবস্থাতে নাই আমি। দেখেন, আমি কথাও ঠিক করে বলতে পারতেছি না। তো প্রথমটা একটু ক্লিয়ার করি, সেটা হলো যে অনেকেই মেসেজ করতেছেন, আপু আপনার পেজ কি হয়েছে, আপনাদের ভাইয়ার আইডি কি হয়েছে। তো অলরেডি যদিও আমার ভেরিফাইড আইডি শারমিন আক্তার স্মৃতি থেকে মানে ক্লিয়ার করেছি আমরা, মানে বাপ্পি একটা ভিডিও করেছে, সেটা আমার আইডিতে, যেহেতু ওর আইডি নাই, সো আমার আইডি থেকে আপলোড করেছি, ওরা আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো মেবি অনেকদিন আগে আমরা লাইভে বলেছিলাম যে আমাদের অলরেডি থ্রেট দেওয়া হয়েছিল, অ্যান্ড যে আমার শ্রদ্ধেয় কাছের মানুষ ছিলেন, তারা যেটা করেছে সাকসেস হয়েছে, যেটা চেয়েছিল আর কি। 1% হলেও আমার আশা ছিল হয়তো বা এরকম কিছু করবে না। বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে সত্য ঘটনা কি তা জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী আপডেটের জন্য। তো ভিউয়ার্স, এই ঘটনা নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।